ঘাটে নৌকা ভিড়ানোকে কেন্দ্র করে তর্ক থেকে হত্যার হুমকি আর সন্ধ্যা না পেরোতেই প্রাণঘাতী হামলা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার ঢাকি ইউনিয়নের মামুদপুর গ্রামে। নামাজে যাওয়ার পথে হামলার শিকার হন কবির হোসেন। অভিযোগে কুনুর উদ্দিন ও তার পরিবারের সদস্যরা সংঘবদ্ধভাবে ইট দিয়ে আঘাত করেন তাকে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে না হলে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। কবির হোসেনের মৃত্যুর পর স্ত্রী ও ৩ সন্তানকে রেখে গেছেন তিনি, যাদের মধ্যে রয়েছে মাত্র ৫ মাসের এক শিশু। নিহতের পরিবারের অভিযোগ, প্রভাবশালী প্রতিপক্ষের কারণে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছেন এবং উল্টো হয়রানির শিকার হচ্ছেন। দেখেন আমার ফলাত কচ্চা চিনি কচ্চা সড়ক করিয়া বাঁশ বাঁধার পরে নৌকা নিয়েছি বাঁশ মাছ ছিঁড়া পরে আমার ছেলে কবির হোসেন ছনাই মেরে কইছে যে তুমি যেটা কি করছো, বলে করছি আরো করুম কুত্তার ভাতা তোরে মারালাম। নৌকা বিড়ায় ঠাইরা বাড়ি তায়া হে লইছে সৌর হের বউ লইছে বইরা লইয়া সেরা একটা ঝগড়া করে সারা কুত্তার মারালাম। পরে মনে করুন মানুষকে ফিরাই দিয়েছি, ফিরাই দেওয়ার পরে কইছে যে হান্দালে বয়ে দেবো, হান্দালে বয়ে দেখবার গেছে। তখন মাগরিব নামাজে যা তুলেছে একটু পরে বাইরে তুলে সাজি শিখলাছি ইলি শোনা যায় গিয়া দেখি যে আমার পুত্রে মারতেছে। সোনুর দুপুরের মধ্যে সইরা বইছে, মুখ গুলে লড়দা বাড়িতে আছে আর এমরান লড়দা বাড়িতে আছে, আর সিঁড়িটা সিমেন্টের ফিরে বাড়িয়েছে যে আরো অনেক মানুষ আছে না মারাধরি কইরা আমি যাইছি সারা 2 রাত থাকা 5-7 জন মানুষ আরো কবির হোসেনটা মায়ের দূর করছে আর আসে বাড়ি হারা। শরীর খুব বেশি খারাপ, অবস্থা বেশি একটা বালানা পরে গাড়ি গুড়ি কইয়া পরে গেলাম মিটামন গেছি মিটামন গেইটে গেছি, হসপিটাল গেইটে গেছি। পরে গাড়ি নদে কবির এলো আমার মধ্যে, কবিরের মা হইলো এক সাইডে, আমি এক সাইডে। এরপরে মুখগুলো সেন 15 দিন আর ছেলে কয়হারা মারালাম, হ্যাঁ মরছে না জীবনে মারালাম, হ্যাঁ জীবনে মারালাম। 10-15 জন মানুষ ফিরাই লাগছে। পরে আমরা করছে ভর্তি করছে না না অবস্থান ভালো না, আপনারা লয়ে যান সৈয়দ নজরে লয়ে যান। হ্যাঁ পরে সৈয়দ নজরে লয়ে গেলাম, সৈয়দ নজরে গেছি সিটি স্ক্যান করছি। সিটি স্ক্যান করার পরে না অবস্থান ভালো না, আপনারা মেডিকেল যান, ঢাকা মেডিকেল যান। ঢাকা মেডিকেল গেলাম, গেছি এবারে ভর্তি করা হ্যাঁ আইসিতে লাগতে দিব। আপনার হংকিয়া যান গিয়া, হংকিয়া আইসি আছে, আইসিয়াতে ভর্তি করে নেবো। লোকে বাসা ছিল আইসিতেই যাম, আইসিতে ভর্তি পারে যে হংকিয়াতে গিয়া ভর্তি হইলাম। ভর্তি ছেড়া ক্লাস রয়েছে দিনে 10টা-11টার দিকে পরে কবির হোসেন মারা গেছে। স্বামীর হসপিটাল নিছে, পরে বাড়িতে আইসে আয়া পরে আপনার ভাঙচুর করছে, পরে বাড়িতে ফ্রিজ মিরিজ আছে লুটফাট করে নিছে। আমার চলার মতন কেউই নাই, মানে আমার স্বামীর 3টা সন্তান আছে, আমার 2 মেয়ে 1 ছেলে, মানে চলার মতন আমার নাই। আমার জামাই দেয় আমার যারা মারছে হার আমি বিচার চাই। অনেক দেখেন আমার ছেলে আছেন 3 জন, মাইতেন ছেলের ফালাই মারি ফেলছে। কিন্তু আমি বিচার পাইতেছি না, মামলা তো বিচার পাই না। আমার আসেন কবির হোসেন আমার সংসারটা চালাই নিছি, কিন্তু বিচার পাইতেছি না। আমি অসাই মানুষ, আমার টাকা পয়সা নাই, মানুষ নাই, লোক নাই, আমি কিন্তু বিচারই পাইতেছি না। আমি সংসারটা কেন চলে, আমি বিচার চাই। নৌকালে আর একটা সন্ধ্যা তোর কি করছি, তারপর নজর গেলাম ছেলে মাগরিব নজর গেলাম। দৈনিক আজকের বাংলা .net